ফ্রেন্ডস, দেখুন এটা হচ্ছে পুঁই শাকের পকোড়া। গরম ভাতের সঙ্গে নিরামিষ ও সাধারণ টেস্টি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এরকম সুন্দর টেস্টি করার জন্য আমি কিভাবে পুঁই শাকটা করলাম, কিভাবে প্রসেসিং করলাম, আর কি কি দিলাম ফ্রেন্ডস, দেখুন কত সুন্দর হয়ে গেছে। টেস্টি টেস্টি দেখুন ফ্রেন্ডস কিভাবে বানাচ্ছি। আর দেখুন কতটা হয়েছে সুন্দর খেতে। আর ভিতরে দেখুন পুরো শাক টেস্টি, সব থেকে বেশি টেস্টি। দেখুন ফ্রেন্ডস কিভাবে বানাচ্ছি, কি কি দিলাম। নমস্কার ফ্রেন্ডস, এভরিওয়ান নমস্কার। দেখুন বাজার থেকে এনে ধুয়ে এখানে একটু বেলকনিতে রেখে দিই, তারপরে একটু জলটা শুকিয়ে গেলে ফ্রিজে করে নিই সবজিগুলো। আজকে বানাবো পুঁই শাক। তো এরকম পুঁই ডাঁটা শাক, এটা হচ্ছে পুঁই শাক, ধুয়ে দিয়েছে। এটা পুঁই বলে, পুঁই এই শাকটা। এই যে আমি এরকম করে শাকটা গাছটা থেকে আলাদা করে নেবো, এরকম ভাবে বেছে নিই। আর কি কি বানাবো ফ্রেন্ডস, বাঁধাকপি সবজি, পুঁই শাক, আর কি বানাবো দেখি। চলুন আপাতত তো পুঁই শাকটা বানাই। কিভাবে বানাই দেখুন পুঁই শাকটা আমরা। নমস্কার ফ্রেন্ডস, দেখুন সেই পুঁই শাকটা, এটা কেটে নিয়েছি পুঁই শাকটা। এবার এটাকে আমি জল থেকে ভালো করে নিংড়ে তুলে নেব। দেখুন এরকম শাকটাকে নিয়ে নেবো শুধু। ছেঁকে নিয়েছি। এবার এটাকে আমি আরেকবার ছুরির সাহায্যে আরো কুচু কুচু করে কেটে নেব, একদম মিহি করে। যতটা কুচানো যায় শুরুতে কুচিয়ে নিলে কি হয়, ধোয়ার সময় অসুবিধা হয়ে গেলে একটু অসুবিধা হয় কি, একটু স্লিপারি হয়ে। এটার মধ্যে একটা কিরকম যেন ওই জন্য কি আগে ধুয়ে তারপরে কুচিয়ে নেওয়াই ভালো। পাতাটাও, গোটা পাতাটা ধুয়ে নেওয়া ভালো আগে, তারপর কেটে দিতে হয়। কুচিয়ে নিলাম পুরো মিহি। এখানে দিয়ে দিচ্ছি লবণ কিছুটা, এটা দিলাম লবণ, আর দিয়ে নিচ্ছি হলুদ। আর শাকটাকে ভালো করে মাখবো লবণ দিয়ে। লবণ আর হলুদ দিয়ে শাকটাকে ভালো করে মেখে নিই। শাকটা নরম হয়ে যাবে লবণে। একটু ঢেকে রেখে নেব। দেখুন ফ্রেন্ডস সফট হয়ে গেছে পুরো। আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন কতটা নরম হয়ে গেছে এটা শাকটা, পুরো নরম হয়ে গেছে। এটা হচ্ছে রাইস পাউডার, এটা আতপ চালের রাইস মানে পাউডার ডাস্ট।
এক হাতা দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি বেসন, সমান সমান। এটা হলো দেখুন ফ্রেন্ডস, সেখানে দিয়ে নেবো কিছুটা জোয়ান। এটা জোয়ান এই দেখুন জোয়ান। এটা হচ্ছে জিরে, গোটা জিরে। এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা ধনে গুঁড়ো। দেখুন ফ্রেন্ডস কি কি দিলাম তাহলে। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, গোটা জিরে আর জোয়ান আর পুঁই শাক। এটাকে মেখে নেব, বেসন আর রাইস পাউডার এগুলো সব দিলাম। মিক্স আপ সবকিছু ভালো করে মেখে নিই। জল বেরিয়ে গেছে, দেখুন জলটা বার হচ্ছে। যেদিকে জলটা বার হয়েছে না ওদিকটা আর যাবো না, আর জল লাগবেই না, এটাতেই হয়ে যাবে। সফট সফট হয়ে গেছে না লবণে। ভালো করে মেখে নিই ফ্রেন্ডস। দেখুন কত সুন্দর। এটা শাকটার মধ্যে একটা খুব সুন্দর স্মেল আছে, পুঁই শাক। আর শাকটা না খেতেও খুব রুচির গো অন্যান্য শাকের থেকে। দেখুন এটা পাতুরিও বানানো যায়। এটা পুঁই শাকটা মানে পুঁই শাকের পাতাটার উপর মাছ টাছ। দেখুন এরকম হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে না মাখা, আর আলাদা করে জলও লাগলো না। সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেল। দেখুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পুঁই শাক ফ্রেন্ডস এভাবে বানিয়ে খাবেন, অবশ্যই খুব ভালো লাগবে। টেস্টি আর সম্পূর্ণ নিরামিষ, আর খেতে চরম ভালো লাগে। এটাই এরকম নর্মালিও খাওয়া যায়, আর ভাতে তো লাগেই ভালো খেতে। বেশ মুচমুচে হবে। আমরা এটাকে পুঁই শাক বলি, জানি না অন্য অন্যরা কি বলে, অন্য ভাষায় মানে। এটা চরম মুচমুচে হয়। আরেক ব্যাচ দিয়ে নেবো, এক ব্যাচে হলো না। উল্টো করে দিই।
ক্লিপ আর গ্যাসের ক্লিপটা। ওকে, থ্যাংক ইউ মনে করে নিয়ে আসার জন্য। ব্যাপারটা হচ্ছে আজকে আবার প্রচন্ড রোদ্দুর, কয়দিন যা বৃষ্টি হলো ঝরঝর 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 করে, ভাই সাইক্লোন মনে হচ্ছিল যেন পুরো মেঘ নেমে যাচ্ছে, পুরো সমুদ্র উঠে আসছে, আর তেমনি ঝড়ো হাওয়া, কি বৃষ্টি হলো। রেডি, দেখুন কত সুন্দর হয়ে গেছে পকোড়া।